আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। এটা আজকে এখন টিভিতে প্রচার হয়েছে খবরটা। বাংলাদেশের এয়ারপোর্ট এই জন্য একটা এখন ইউরোপের এয়ারপোর্ট। যাত্রী সেবা এত ভালো, 15 মিনিটে নাকি লাগেজ বেল্টের মধ্যে পাওয়া যায়। 15 মিনিটে আমি তো আশ্চর্য হয়ে গেছি। এবং তাদের আচার ব্যবহার এত পরিবর্তন, যেটা অতীতে আর কেউ দেখে নাই। তো চলুন, আমরা কথা বেশি লম্বা করব না। চলুন আমরা এখন চ্যানেলে যে ভিডিওটা প্রকাশ হয়েছে, আমরা খবরটা দেখে আসি। আপনারা সবাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অরিজিনাল ভিডিওর লিঙ্ক ইনবক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর যদি ভালো লাগে আমার পেজটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো কারণে যদি এটা কপিরাইটের কারণে এই ভিডিওটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা অরিজিনাল ভিডিওটা লিঙ্কে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। তাহলে চলুন আমরা দেখে আসি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব থেকে যাত্রীদের বেশি যে অভিযোগটি ছিল সেটি হলো লাগেজ পেতে বিলম্ব হওয়া, লাগেজ কাটা কিংবা চুরি যাওয়া। তবে এই মুহূর্তে আমরা যে লাগেজ বেল্টে যে লাগেজগুলো দেখছি সেটি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট, যেটি এসেছে দিল্লি থেকে। ফ্লাইটটি ঢাকায় ল্যান্ড করেছে 2:30 মিনিট, কিন্তু আমাদের ঘড়িতে এই মুহূর্তে বাজে 2:45 মিনিট। 15 মিনিটেই লাগেজগুলো বেল্টে চলে এসেছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফ্লাইটের যে যাত্রী তারা এখনো পর্যন্ত বেল্টে এসে পৌঁছায়নি। একটু পরেই দেখা গেল এয়ার ইন্ডিয়ার যাত্রীদের লাগেজ বেল্টে ঘুরতে দেখে উচ্ছ্বসিত তারা। এমন কখনো দেখি নাই, আজকে প্রথম দেখলাম। এই যে আমার আসার আগে আমার লাগেজটা চলে আসলো, রাখা আছে এখানে। আমরা আসছি বেশিক্ষণ অনেক আইসে দেখি লাগেজ অলরেডি চলে আসছে। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো, আগে থেকে অনেক ভালো। আমি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে করে দিল্লি থেকে আসলাম। আমি আসে 20-25 মিনিট হয়েছে ফ্লাইটটা ল্যান্ড করার। আমি তারপর থেকে বেল্টে দেখতেছি যে লাগেজগুলো সব চলে আসছে। আমার খুবই খুশি লাগছে, আনন্দ লাগছে যে এবার আসছি অনেক ঘন্টা লেগে গেছে। এবার আমি শর্টকাটে পাইয়া গেছি। 15 মিনিটে আপনারা লাগেজ পাইতেছেন। দেখেন আপনারা 15 লাগেজ মিনিটে নিয়েই বের হবার পথেই টেলিফোন বুথ। 10টি বুথে কথা বলা যাচ্ছে ফ্রিতেই। স্বজনদের সঙ্গে কোনো ঝুঁকি ছাড়াই করা যাচ্ছে যোগাযোগ। ফ্রি কল সার্ভিস অনেক অনেক ভালো, মানে প্রবাসীদের দিক থেকে, এয়ারপোর্টের সকল মানুষের দিক থেকে অনেক অনেক সুযোগ সুবিধা দিয়েছে। এবং আমি এসে আমার আব্বুর সাথে কথা বললাম, বাসায় কথা বললাম, অনেক সন্তুষ্ট হয়েছি, অনেক ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ, আসছি রিয়াদ থেকে। তো আসলে আসা ভালো লাগলো, ফোন দিতে পেরেছি। আগের থেকে অনেক বেটার কথা বলতে হচ্ছে আমার বাবার সাথে। বলছে আমরা আসতেছি, তোমরা অপেক্ষা করো। বর্তমানে দেশের প্রধান এই বিমানবন্দর দিয়ে ওঠানামা করে 40টি এয়ারলাইন্সের প্রায় 350 ফ্লাইট। বছরে 80 লাখ যাত্রী সেবা দেবার ক্ষমতা সম্পন্ন এই বিমানবন্দর গেলবার ব্যবহার করেছে 1,15,00,000 যাত্রী। আয় হয়েছে 2,400 কোটি টাকা। যাত্রী চলাচল ও আয় দুটোতেই রেকর্ড গড়েছে বিমানবন্দরটি। যদিও বিমানবন্দরটির সেবা নিয়ে যাত্রীদের ছিল নানা হয়রানির অভিযোগ, সেসব হয়রানি রোধে আগেই চালু করা হয়েছিল হটলাইন, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট। বর্তমানে 85% লাগেজ মিলছে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যেই। বাকি লাগেজগুলো মিলছে অল্প সময়েই। আর 90% অভিযোগের সমাধান হচ্ছে হটলাইনেই। সেবার মান বাড়াতে এভিয়েশন সিকিউরিটির সাথে অতিরিক্ত 800 বিমান বাহিনীর সদস্য কাজ করছে বিমানবন্দরে। আমাদের 80 থেকে 85 লাগেজ যে স্টিপুলেটেড টাইমটা দেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে, ফার্স্ট ব্যাক অন দ্য লাগেজ বেল্ট বাই 18 মিনিটস আফটার চকসন অফ দ্য এয়ারক্রাফট, এবং 60 মিনিটসের মধ্যেই তাদের শেষ লাগেজটা আমরা চেষ্টা করছি। এর বাইরে যে 10-15 ভাগ বা 20 ভাগ যখন মাঝে মাঝে সেটা ডিলে হচ্ছে, সেটা আমরা কীভাবে সুন্দরভাবে করতে পারি সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। হটলাইনে আমরা যে কলগুলো পেয়ে থাকি, আমরা এই ডেটাগুলো রেগুলার অ্যানালিসিস করি, উইকলি ডেটাগুলো আমাদের প্রতিদিন শত শত অনেক কল আসে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেবা দিতে কাজ করছে 24টি সংস্থা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান বলছেন, সংস্থাগুলোর কাজের সমন্বয়ে জোর দেওয়া হয়েছে, তাতেই এমন সাফল্য মিলছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা লোকের সাথে আমি ট্রাই টু রিচ দেম, এবং তাদেরকে আমি একসাথে বসে একটা মোটিভেট করার চেষ্টা করছি। মোটিভেট করে যে এয়ারপোর্টে আমরা হলো সার্ভিস প্রোভাইডার কাজ হলো সবাইকে দ্রুততম সময়ের ভিতরে সেবা, হাসি মুখে সেবা প্রদান করা। তো এই জিনিসটা করার পর আসলে সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা লোক, আমাদের এভিয়েশন সিকিউরিটি যারা আছে তারা, তারপরে আমার কাস্টমস, ইমিগ্রেশন, এয়ারলাইন্স, সবাই কিন্তু এগিয়ে এসছে। তো আলহামদুলিল্লাহ দেখছেন যে আমরা 3 সপ্তাহ আমি এখানে এসেছি, তো আমাদের বেশ এয়ারপোর্টে বড় ধরনের পরিবর্তন এসেছে।
বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ সময় নেওয়া সহ হয়রানির অভিযোগও নতুন নয়। সেই হয়রানি রোধেও কাজ করছে সিভিল এভিয়েশন। আগেই ইমিগ্রেশনে 3 শিফটে সেবা দেওয়া হতো, এবার যোগ হয়েছে আরও 1 শিফট। এতে ইমিগ্রেশনের সেবার মান আরও বাড়বে আশা চেয়ারম্যানের। তো আমরা কিন্তু ওই আপনার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কথা বলার পর এখন নতুন জিনিস ইমপ্লিমেন্ট হয়েছে, 3 শিফটের বদলে ওনারা আমাদের 4 শিফট দিচ্ছেন এখন। তো 4 শিফট তারা কাজ শুরু করছে। এখন দেখবেন যে আপনারা যে আরও পরিবর্তন দেখতে পাবেন। এছাড়াও বিমানবন্দরের ক্লিনিং ও যাত্রী স্ক্রিনিংও জোর দেওয়া হয়েছে। তাইলে আপনারা ভিডিওটি দেখলেন, আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আমার থেকে তো ভালোই লাগলো যে 15 মিনিটে লাকিজ পাওয়া যায়, এটা তো বিশ্বাসই হচ্ছে না, তাও আমাদের দেশে। যাক, নতুনদের হাত ধরে আমাদের দেশের পরিবর্তন আসবে, দুর্নীতিমুক্ত হবে। আমরা একটা সভ্য জাতিতে আমরা পরিবর্তন করবে এই দেশকে ইনশাআল্লাহ। অতীতে যা ভালো মন্দ যা হয়ে গেছে, অতীতকে ভুলে আমরা সামনের দিকে যেভাবে একটা সভ্য জাতিতে হওয়া যায় আমরা সেটা চিন্তা করব। আমরাও যেন বিশ্বের বুকে বলতে পারি আমরা সভ্য জাতি। বিশ্বের বুকে যেরকম মানুষ দুর্নীতি বলতে কিছু নাই, ঘুষ কী জিনিস তারা চিনে না, তো আমরাও এরকম একটা সভ্য জাতি যেন হতে চাই। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটা লাইক দিবেন, ফলো করবেন, সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাইলে ভালো থাকেন।